আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন আমার বাচ্চাদের জন্য আমি বিরিয়ানি রান্না করতেছি। তো দর্শক, আমি বিরিয়ানি রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, যেগুলো একদম বাস্তব কথা। তো চলুন মনোযোগ সহকারে শুনি। দেখেন, একটা জিনিস ভেবে দেখেন যে ছোটবেলা থেকে বাবা-মা আমাদের কিন্তু অনেক কষ্ট করে মানুষ করছে, তাই না? অনেক কষ্ট করে মানুষ করে। এটা কিন্তু আসলে একটা বাস্তব সত্যি কথা। প্রতিটা বাবা-মাই কিন্তু অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে তাদের সন্তানদেরকে মানুষ করে। তারপর সেই সন্তান কি করে? যখন পড়াশোনা করার জন্য স্কুল কলেজে যায়, তখন দেখা যাচ্ছে হুটহাট করে অনেকে আছে যে প্রেমে পড়ে যায়। হুম? তখন তারা রিলেশনশিপে জড়ায়। অনেকে আছে যে তাদের সম্পর্কটা পূর্ণতা পায়। আবার অনেকে আছে যাদের সম্পর্কটা পূর্ণতা পায় না। তো তখন যারা মেনে নিতে পারে যে হ্যাঁ, ও আমার জন্য ছিল না, আমার আমার ভাগ্যে নাই। তো তাদের জন্য তো খুবই ভালো বিষয়। তারা সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে পারে। আর যারা তাদের ব্রেকআপটাকে মেনে নিতে পারে না, তাদের কি অবস্থা হয় জানেন? মানে তারা এমন করে যে তাকে ছাড়া আমি বাঁচব না। আমার জীবনটাই নষ্ট। তারে ছাড়া আমি বাঁচবই না। তাহলে চিন্তা করেন, যে বাপ-মা এতটা বছর ধরে এত কষ্ট করে মানুষ করলো, সে বাপ-মার জন্য কিন্তু কখনো এই কথাটা সে বলে না যে আমার বাপ-মা না থাকলে আমি বাঁচতে পারবো না। কিন্তু কিছুদিন কার সাথে রিলেশনে গেছে, গিয়ে কথা বলেছে, তার জন্য সেই মানুষটা তার জীবনের সব হয়ে গেছে। তাকে ছাড়া সে বাঁচবেই না। এটা কোনো কথা বলেন? মানে সে এমন মোহে, এমন আবেগে পড়ে থাকে, তাও একটা মিথ্যা, একটা ভুল একটা আবেগের মধ্যে, যে তারই লাগবে। আসলে এটা খুবই খারাপ একটা বিষয়। তো আমাদের সবারই চেষ্টা করা উচিত, যারা আশেপাশে আমাদের এরকম কোনো ভাই-বোন থাকে তাদেরকে অবশ্যই আমরা বোঝাবো, যেন তারা এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারে। এবং এটা আসলে ঠিক না। মানে একটা জিনিস ভেবে দেখেন, যে বাপ-মা এত কষ্ট করে মানুষ করে ২০-২৫ টা বছর ধরে, সে বাপ-মার ক্ষেত্রে কিন্তু এত ভালোবাসা আসে না। আর ২ দিন কার সঙ্গে কথা বলছে কি না বলছে, এর মধ্যে সেই তার জীবনের সব হয়ে গেছে। তারে ছাড়া আমি বাঁচতেই পারবো না। এটা কোনো কথা? এটা কিন্তু আসলেই ঠিক না। আসলে এটা খুবই ভুল একটা কাজ। কারণ ভুল জায়গায় আবেগ দেখিয়ে কোনো লাভ নাই। যেখানে আবেগ দেখানো উচিত সেখানে দেখান। আর তাছাড়া সবথেকে বড় কথা হলো, হালাল হারাম একটা বিষয় আছে। আমাদের হালাল হারাম মেনে চলা উচিত। তাই না? তো বন্ধুরা দেখেন, কথা বলতে বলতে আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট। ওয়াও! মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। যাদের খেতে ইচ্ছে করছে তারা অবশ্যই বাসায় রান্না করে খান, কারণ আমার এটা দেখে তো আর খেতে পারবেন না। এবং কমেন্টে জানাবেন আপনার বিরিয়ানিটা রান্না কেমন হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।